আজ আমি আপনাদের মাঝে তুলে ধরবো এমন এক হোটেল যেখানে মাত্র 1000 টাকার বিনিময়ে আপনারা থাকতে পারবেন। তার পাশাপাশি এই খুশি নিবাসে আপনারা কিন্তু এইভাবে রান্না করে খাওয়ারও অপশন পেয়ে আছেন। এই দেখুন এই মুহূর্তে দিদিভাই করছে, কেমন লাগছে? রুম কেমন? খুব সুন্দর, আর আপনাদেরও যদি আসেন খুব ভালো লাগবে। একদম একদম বেডটা কিন্তু বেশ আরামদায়ক। এই হচ্ছে হোটেল খুশি নিবাস। দাদা এই রুমের ভাড়া কত? 1000 রুপিয়া, মাত্র 1000 টাকা। হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই সুস্থ আছেন। অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমি রয়েছি পুরীতে, অ্যান্ড আজ আমি আপনাদের মাঝে তুলে ধরবো এমন এক হোটেল যেখানে মাত্র 1000 টাকার বিনিময়ে আপনারা থাকতে পারবেন। এই যে দেখুন, এই হচ্ছে খুশি নিবাস। এই খুশি নিবাসেই আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 1000 টাকায় রুম। তাহলে আর দেরি কিসের, চলুন ভেতরে যাই অ্যান্ড গিয়ে দেখি যে এই খুশি নিবাস 1000 টাকার বিনিময়ে কেমন কি রুম প্রোভাইড করছে। চলুন। এই যে দেখুন, আপনারা যখন এই খুশি নিবাস হোটেলে ঢুকবেন, ঢোকার সঙ্গে সঙ্গেই এই যে বাহাতে দেখবেন একটা সিঁড়ি রয়েছে, যে সিঁড়ি পেয়ে ডিরেক্টলি আপনাদের উঠতে হবে উপরের সেকেন্ড ফ্লোরে। অ্যান্ড এই সেকেন্ড ফ্লোরে আপনারা যখন উঠবেন, ওঠার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পারবেন রিসেপশন। দাদা নমস্কার, কেমন আছেন? শুনলাম এই পুরীর বুকে খুশি নিবাসে গিয়ে মাত্র 1000 টাকার বিনিময়ে রুম প্রোভাইড করছে, এটা কি ঠিক? ঠিক আছে। তো এই মুহূর্তে আপনারা যদি 1000 টাকার বিনিময়ে রুম প্রোভাইড করছেন, তাই যদি একটা দুটো রুম দেখান, আশা করি আমার দর্শক পুরীর তথ্য সঠিকভাবে জানতে পারছে। চলুন তাহলে দাদা। দাদা এই 209 নম্বর রুমে কি 1000 টাকার রুম? ये रूम का 1000 रुपया। ওকে, এই জাস্ট দেখুন, আপনারা যখন এই রুমে ঢুকবেন, ঢোকার সঙ্গে সঙ্গে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এবং কিং সাইজ বেড, যেখানে আপনারা অনায়াসেই 3 জন থাকতে পারছেন। বেডটা কিন্তু বেশ আরামদায়ক। অ্যান্ড তার পাশাপাশি এই যে দেখুন, এই বেডের একদম সামনে রয়েছে স্যামসাংয়ের টিভি। তার পাশাপাশি এখানে রয়েছে ওয়ার্ডরোব, যেখানে আপনারা আপনাদের জিনিসপত্রও রাখতে পারবেন। অ্যান্ড তার সঙ্গেই এখানে রয়েছে দুখানা চেয়ার। অ্যান্ড তার পাশাপাশি এখানে আপনারা পেয়ে যাচ্ছেন টি টেবিল। আর তার সঙ্গেই এখানে রয়েছে এসির অপশান। অ্যান্ড আপনারা যদি এসি না নিতে চান, ঠিক সেক্ষেত্রে এখানে রয়েছে ফ্যানের অপশান। আর তার পাশাপাশি যদি এই রুমে টয়লেটের কথা বলি, ঠিক সেক্ষেত্রে এই দেখুন, বেডের একদম সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট। অ্যান্ড আপনারা যখন এই টয়লেটে ঢুকবেন, ঢোকার সঙ্গে সঙ্গে এখানে পেয়ে যাচ্ছেন এরকম একটি মিরর। অ্যান্ড এই মিররের ঠিক নিচে রয়েছে বেসিন। অ্যান্ড এখানে এই যে দেখুন, জল বেশ ভালোই পড়ছে। তার পাশাপাশি এখানে আপনারা পেয়ে যাচ্ছেন শাওয়ারের ব্যবস্থা। তার সঙ্গে এখানে কিন্তু রয়েছে গিজারেরও ব্যবস্থা। অর্থাৎ যারা শীতকালে এই পুরী ভ্রমণ করবেন, ঠিক তাদের জন্য এই খুশি নিবাস কিন্তু হতে চলছে একদম বেস্ট অপশান। এই যে দেখুন, তাহলে চলুন এই মুহূর্তে আমরা এই খুশি নিবাসে যে রুমে রয়েছি, সেই রুমটাও একবার আপনাদের মাঝে তুলে ধরি যে 1000 টাকার বিনিময়ে আমরাও কেমন রুম পেয়েছি। চলুন। আর এই রিসেপশনের ঠিক পাশে রয়েছে এই যে 208 নাম্বার রুম, যে রুমে এই মুহূর্তে আমরা রয়েছি। এই যে এই 208 নাম্বার রুমে এই মুহূর্তে যদি ঢুকি, এই যে দেখুন, ঢোকার সঙ্গে সঙ্গেই এই যে দেখুন, জাস্ট আপনারা যখন এই খুশি নিবাসের এই রুমে ঢুকবেন, ঢোকার সঙ্গে সঙ্গে আপনারা দিতে পারবেন এবং কিং সাইজ একটা বেড। তার পাশাপাশি এখানে রয়েছে টিভির অপশন। তার সঙ্গে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন ওয়ার্ডরোব, যেখানে আপনারা আপনাদের লাগেজপত্র রাখতে পারবেন। এই যে দেখুন, তার সঙ্গে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এরকম ঝা চকচকে একখানা মিরর, যেখানে এই মুহূর্তে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। আর হ্যাঁ, এই রুমে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এসির অপশন। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে রয়েছে এই যে দেখুন ফ্যানের অপশন। আর তার সাথে সাথে এখানে রয়েছে দুখানা চেয়ার অ্যান্ড সঙ্গে রয়েছে টি টেবিল। অ্যান্ড এই মুহূর্তে যদি এই খুশি নিবাসের এই রুমের বাথরুম সম্পর্কে যদি বলি, ঠিক সেক্ষেত্রে এই যে দেখুন, বেডের সঙ্গেই রয়েছে অ্যাটাচ টয়লেট। অ্যান্ড আপনারা যখন টয়লেটে ঢুকবেন, ঢোকার সঙ্গে সঙ্গে এখানে দেখবেন এরকম একটা মিরর, মিররের নিচেই রয়েছে বেসিন। বেসিন থেকে জল বেশ ভালোই পড়ছে। তার পাশাপাশি এখানে রয়েছে ওয়েস্টার্ন স্টাইলের কুমোড। অ্যান্ড এখানে আপনারা পেয়ে যাচ্ছেন শাওয়ারের অপশন। ওভারঅল লুকের কথা যদি বলি, বেশ ভালো, তেমন একটা বাজে স্মেল নেই। অবশ্য বইটাকে ভালো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু। এই যে দেখুন। আর হ্যাঁ, আপনারা যখন শীতকালে আসবেন, শীতকালে এসে যদি এই খুশি নিবাসে থাকেন, ঠিক সেক্ষেত্রে এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন গিজারের অপশান। এই যে দেখুন। তার পাশাপাশি এই খুশি নিবাসে আপনারা কিন্তু এইভাবে রান্না করে খাওয়ারও অপশান পেয়ে যাচ্ছেন। এই যে দেখুন, এই মুহূর্তে দিদিভাই করছে, কেমন লাগছে? ভালো লাগবে। রুম কেমন? খুব সুন্দর, আর আপনাদেরও যদি আসেন খুব ভালো লাগবে। একদম একদম, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। তাহলে আপনারা কবে আসছেন এই খুশি নিবাসে, প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড ভিডিও কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে মোটেও ভুলবেন না। তো এই যে দেখুন, এই হচ্ছে খুশি নিবাস। দাদা একটা কোশ্চেন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে আপনাদের এখানে তো 1000 টাকা থেকে রুম শুরু হয়ে যাচ্ছে, 1000 থেকে 2000
নানান রেঞ্জের রুম রয়েছে ভ্যারাইটিস রুম আছে। একদম। বাট এটা কি সারা বছর একই থাকে নাকি পিক টাইমে একটু ভাড়াটা ইনক্রিজ হয়? पिक टाइम छोटा 300 रुपया से 500 रुपये बढ़ जाते, 200 300 रुपया मिनिमम 300 रुपया মানে 300 থেকে 500 টাকা একটু বাড়তে পারে। তো বুঝতে পারছেন তো খুশিনিবাসের প্রতিটা রুমের ভাড়া কেমন কী রেঞ্জের। আর হ্যাঁ, আপনাদের জন্য রয়েছে এই খুশিনিবাসের তরফ থেকে একটা স্পেশাল অফার। আপনারা যারা 3 থেকে 4 দিনের উপরে এই খুশিনিবাসে স্টে করবেন তাদের জন্য কিন্তু থাকছে একটা স্পেশাল ডিসকাউন্ট। এই জিনিসটা খেয়াল রাখবেন। আর হ্যাঁ, যারা এই খুশিনিবাসে এসে নিজ হাতে রান্নাবান্না করে খেতে চান তাদের জন্য রয়েছে উপরে সিঁড়ির পাশে একটা আলাদা স্পেস, যেখানে আপনারা খুব অনায়াসে রান্নাবান্না করে খেতে পারবেন। এখন যদি খুশিনিবাস হোটেলের এক্স্যাক্ট লোকেশনের কথা বলি, তাহলে পুরী রেলওয়ে স্টেশন থেকে গাড়ি ধরে আপনারা প্রথমে চলে আসুন টেকওয়ে কাউন্টারের একদম সামনে। অ্যান্ড এরপর আপনারা যখন এই টেকওয়ে কাউন্টারের একদম সামনে পৌঁছাবেন তখন দেখতে পারবেন এই টেকওয়ে কাউন্টারের একদম পাশে রয়েছে একটি রাস্তা। আর এই রাস্তা ধরেই আপনাদের সোজা এগিয়ে আসতে হবে। সোজা এগিয়ে আসার পর আপনারা দেখতে পারবেন হোটেল প্রোভানিল। আর এই হোটেল প্রোভানিলের উল্টো দিকে যে গলি আছে সেই গলি ধরে হেঁটে 2টো হোটেল পার করলেই আপনারা দেখতে পারবেন হোটেল খুশিনিবাস। এই হচ্ছে হোটেল খুশিনিবাস। তো এই খুশিনিবাসের প্রতিটা রুম আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক মেরে আমার ইউটিউব চ্যানেল ইউর রোহানকে সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেও ভুলবেন না। তাহলে চলুন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর এই খুশিনিবাসে আপনারা কবে আসছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চলুন, টাটা।